আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের টক শোতে। বিশ্ব আবারও উত্তাল, ইরান ইসরায়েল দ্বন্দ্বে যুদ্ধের দুয়ারে। প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে কার পাশে কারা থাকবে? আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক বিশ্লেষক শেখ ফুরকান মাহমুদ। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। মাহমুদ ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাই, ইরান যদি যুদ্ধে নামে তার পাশে কাদের আমরা দেখব? ধন্যবাদ মিজান আপনাকে। আজকের এই অনুষ্ঠানটি যারা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করছেন, ইরানের পাশে কারা থাকবে? ইরানের পাশে মূলত থাকবে শিয়া প্রভাবিত ও মার্কিন বিরোধী ব্লক। প্রধানত রাশিয়া ইরানের সাথে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর। চীন বিশ্ব শক্তিকে ভারসাম্য বজায় রাখতে ইরানকে ঠেলে দিচ্ছে। হিজবুল্লাহ, লেবানন ও সিরিয়া সরকার, ইরাকের মিলিশিয়া গ্রুপ, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, এছাড়াও পাকিস্তান থাকবে। কিছু ধর্মীয় কারণে সহানুভূতি হইয়া ইরানের দিকে ঝুঁকবে। আচ্ছা, তাহলে ইসরায়েলের পাশে কারা কারা থাকবে? ইসরায়েলের পাশে থাকবে মূলত পশ্চিমা সামরিক জোট, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি, সৌদি আরব ও আরব আমিরাত ইরানের বিরোধিতা হলেও সরাসরি জোটে থাকবে না, সহায়তা হিসাবে থাকতে পারে। তুরস্ক অনেক সময় দ্বৈত ভূমিকা পালন করে, তবে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। তাহলে কি এটা সরাসরি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? পুরোপুরি বিশ্বযুদ্ধ না হলেও মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর আকার ছড়িয়ে পড়তে পারে। তেল গ্যাস সরবরাহে বাধাগ্রস্ত হতে পারে, আন্তর্জাতিক বাজার ধসে পড়বে, আর এর প্রভাব পড়বে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া। প্রবাসীরা ঝুঁকিতে থাকবে, জ্বালানি তেলের দাম বাড়বে, পণ্য আমদানি কমে যাবে। প্রিয় দর্শক, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। বিশ্ব নেতাদের উচিত যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরা। আমরা চাই শান্তি, রক্ত নয়। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।